সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রতি ছড়িয়ে পড়েছে এক রহস্যময় রিউমার। জনপ্রিয় একটি হ্যাশট্যাগের সঙ্গে দেখা যাচ্ছে জামায়াত ইসলামী দলের আমির শফিকুর রহমানের ছবি এবং তাকে চুম্মা হুজুর হিসাবে উল্লেখ করা হচ্ছে। এই বিষয়টি নিয়ে চলছে নানা আলোচনা, সমালোচনা এবং প্রশ্নোত্তর। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, নির্বাচনের সময় সামাজিক যোগাযোগ মাধ্যম প্রভাবশালী একটি মাঠে পরিণত হয়। সাধারণ ভোটার থেকে শুরু করে রাজনৈতিক কর্মী সবাই এখন অনলাইনে সচেতন ও সক্রিয়। সেখানে যে কোনো ছবি, মিম বা রিউমার দ্রুত ছড়িয়ে পড়তে পারে। এই ধরনের রিউমার ভোটারদের মনোভাব প্রভাবিত করতে পারে, তাই রাজনৈতিক অঙ্গন ও জনমনে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। সাধারণ মানুষও এই রিউমার নিয়ে কৌতূহল প্রকাশ করছে। কেউ মনে করছেন এটি হাস্যরসাত্মক, আবার কেউ এটিকে রাজনৈতিক ষড়যন্ত্রের অংশ হিসেবে দেখছেন। বিশেষ করে নির্বাচনের আগে এমন রিউমার নিয়ে জনমনে বিভ্রান্তি তৈরি হওয়া স্বাভাবিক। জামায়াত ইসলামী ও সংশ্লিষ্ট সূত্র বলছেন, এই রিউমারের পেছনে রাজনৈতিক উদ্দেশ্য থাকতে পারে। ভোটের সময় প্রতিদ্বন্দ্বী দলের সমর্থকরা অনলাইনে সচেতনভাবে কোনো নেতাকে ব্যঙ্গ বা সমালোচনা করার চেষ্টা করেন। তবে দলীয় নেতৃত্ব এখনও এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেননি। বিশ্লেষকদের মতে, নির্বাচনী সময় এই রিউমার কমানোর জন্য দলগুলোকে কার্যকরভাবে নিজেদের অবস্থান স্পষ্ট করতে হয়। জনগণকে বোঝানো হয় কোন তথ্য সত্য, কোনটা বিভ্রান্তিকর। সেই সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যবহারও মনিটর করা জরুরি। ইতিহাস বলছে, রাজনৈতিক নেতাদের সঙ্গে এই ধরনের রিউমার বা মিম নির্বাচনের সময় নতুন কিছু নয়। তবে এবার বিষয়টি আরও দ্রুত ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে, কারণ মানুষ এখন অনলাইনে বেশি সক্রিয়। ফলে সাধারণ ভোটারদের মনোভাব প্রভাবিত হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। সব মিলিয়ে বলা যায়, চুম্মা হুজুর রিউমারটি রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে। নির্বাচনকে ঘিরে এর প্রভাব কতটা হবে সেটি নির্ভর করবে ভোটারদের প্রতিক্রিয়া, সামাজিক মাধ্যমে গতিবিধি এবং রাজনৈতিক দলগুলোর প্রতিক্রিয়ার উপর। শেষ পর্যন্ত প্রশ্ন হলো, এই রিউমার শুধু মজা নাকি নির্বাচনকে কেন্দ্র করে প্রভাব বিস্তারের একটি কৌশল? এই উত্তর পাওয়া যাবে ভোটের মাঠে এবং জনগণের প্রতিক্রিয়া বিশ্লেষণের মাধ্যমে।